সকালবেলায় মেয়ের আবদার হয়েছে ম্যাগি খাবে, তাই রান্নাঘরে চলে এসেছি, ম্যাগি করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো ক্যামেরাটা ঘোলা লাগছে, কারণ এই যে ভাব ওঠে যখন রান্না করতে গিয়ে, তখন হচ্ছে ওই যে ক্যামেরায় যে ভাবটা লাগে ওটাই একদম পুরো কুয়াশার মতো হয়ে মানে ঝাপসা হয়ে যায় ক্যামেরার। তো এই যে হচ্ছে মেয়ের খাবারটা সকালবেলা তৈরি করে দিয়েছি। ও খেতে চাচ্ছিলো ম্যাগি, তো বলছিল আর একটু বেশি করে ঝোল ঝোল করে দেবা। তো ভালো করে ম্যাগিটা আমি হচ্ছে করে দিয়েছি, ওপরে একটু শসা চানাচুর এইসব দিয়ে সস টস দিয়ে। তো এই হাতে একবারে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর আমি এর ভিতরে হচ্ছে ভিডিও আপলোড দেব। আর জামা কাপড় কাচার আছে। আর ওর একটু শনিবারে আজকে স্কুল নেই, ওর এটা শনিবারের ব্লগ। তো স্কুলে হচ্ছে নেই বলে দুপুরবেলা পড়া 2টোর সময়, তো আমার দৌড়দৌড়ি করে এখন রান্না করতে হবে খুবই জলদি জলদি। তো ভাত যখন হচ্ছিলো তার ভিতরে আমার একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। আমি এখন একটু ওই নুন দিয়ে নিয়েছি ডিমের উপরে। ডিমটাই সকালে খাবো, আর হচ্ছে তেমন কিছু খেতে মন চাচ্ছে না, একটু কাজের ভিতরে থাকলে আর খেতেও ইচ্ছা করে না 2-1 দিন সকালবেলা। তো এই ডিমটা সিদ্ধ করেছি, সেটাই খেয়ে নিলাম। আর এই পাশে হচ্ছে আমি রান্না করবো, একটা ছিল ছোটো প্যাকেট সয়াবিন, সেটা রান্না করব। তাই হচ্ছে পেঁয়াজ কুচি তেলের উপরে দিয়েছি, আর একটা ছোট আলু দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি, আলু আর পেঁয়াজ। তারপরে একটা টমেটো দিয়েছি, আর ওই যে গরম পানির সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়েছি, চেপে চেপে 2-3 বার পানি দিয়ে চেপে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই যে সাদা সাদা পানি টাইপের বের হয়, এটা ভালো করে ধুতে হয়, নইলে কিন্তু ভালো লাগে না। তো সেটা হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অল্প করে একটু নুনও দিয়ে দেবো। এখানে টমেটো দিয়েছি যেহেতু, একটু নুনটা গলে গিয়ে এই টমেটোটা গলে যাবে নুন দেওয়াতে। তো মশলা সব দিয়ে নিয়েছি, একটু গুঁড়ো মশলা যা দিতে হয়, একটু ধরো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে এখানে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে পানি দেবো, কারণ বেশি ঝোল রাখবো না, অল্প অল্পই ঝোল রাখবো। তো নামানোর আগে আমি হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা বলতে গরম মশলা গুঁড়োটা দেবো। তো হয়ে গেছে, আমি নামিয়ে নেব, কারণ এরপরে হচ্ছে আর ঝোল মারা যাবে না। তো কড়াইটা ভালো করে ধুয়ে এখন আমি এই যে বিটটা কালকে রাতে ভালো করে করে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম। বিটটা দিয়েছিল একজনারা, তো আমাদের এখানকারই একজন। তো মানে সেটা দেখলাম যে একটু একটা দেখলাম ভিতরে পচে যাচ্ছিলো, তো সেটাই কেটে নিয়েছি। এখন আলু দিয়ে ভালো করে ভেজে নেবো। এর আগে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মেয়ের গোসল করিয়ে দিয়েছি, গোসল হয়ে গেছে। ওর ভাতটা আগে দিয়ে নিই, কারণ ওর খেতে অনেক লেট হয়, আর নইলে ওর পড়ারও টাইম হয়ে যাবে। এখন বাজে 1টা 10, তো খেতে খেতে প্রায় পড়ার টাইম হয়ে যাবে। তো ওই যে হচ্ছে মেয়েকে গুছিয়ে দিয়েছে, ওই যে তো হচ্ছে পড়তে চলে যাচ্ছে। তো বাড়ির লোক নিয়ে যাচ্ছে পড়তে, তো আসলে আমরা খাবো। আর এর ভিতরে আমি গোসল করে নিয়েছি, জামা কাপড় তো যা আছে কাচা হয়ে গেছে। তো আকাশে সাদা মেঘ কালো মেঘ মিলিয়েই কিন্তু মেঘ রয়েছে। সকালে অনেক বৃষ্টি হয়েছিল, আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল। 2-1 দিন রাতে ভোরের দিকে এরকম বৃষ্টি হচ্ছে, দিনের বেলাটা বেশ ভালোই যাচ্ছে, মেঘলা দিয়ে রোদ্দুর দিয়ে হাওয়া দিয়ে বেশ ভালোই ওয়েদার যাচ্ছে। তো বাড়ি চলে এসে ও আর আমি যে হচ্ছে এখন খেয়ে নেব। তো মেয়েকে ভাত দিয়েছিলাম শুধু ওই যে দিয়ে শুধু বলতে একটা ডিম সেদ্ধ করেছিলাম, ওই জন্য ডিম সেদ্ধ আর সয়াবিনের তরকারি আর বিট ভাজা আমার মেয়ে অনেক পছন্দ করে, সয়াবিনও পছন্দ করে, তো সেটা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো খেয়ে চলে গেল, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, বাড়ি চলে এসে। তো আর এই একটা রান্না করেছিলাম কী বলো তো, অল্প কটা চিংড়ি মাছ ছিল, তাই টমেটো পেঁয়াজ দিয়ে অল্প করে একটু রান্না করে নিয়েছি, কষা কষা টাইপের করে। 3 রকম জিনিস করেছি, তো সেই 3 রকমই একটু অল্প অল্প। তো যাই হোক, 2-3 রকমের জিনিস হোক আর যাই হোক, একটু অল্প করে 2-1 জায়গায় হলে কিন্তু ভালো লাগে। আর এই যে আমি হচ্ছে মেয়েকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, ওকে নিতে এসেছিলাম 4:30টার সময়, পড়া ছুটি হয়ে গেছে, তাই এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর ও হচ্ছে আমার সাথে কী একটা বলতে বলতে যাচ্ছিলো। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। তো বাড়ি এসে একটু শুয়েছিলাম, শুয়ে সন্ধ্যাবেলা এটা ব্লগ, তো মানে সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো এখন এই শুই নিয়ে বসে পড়েছে, আর কটা খাবার। তো আসার সময় হচ্ছে দোকান থেকে আসার সময় মেয়ের জন্য একটা খাবার নিচ্ছিলাম, আর তখন এই খাবারটা দেখেছি বলে নিলাম, ওকে পড়তে বসিয়েছি। আর আমার এই যে নাইটিটা হচ্ছে সেলাই করবো, আর মেয়ের একটা স্কুল ড্রেসের বোতাম উঠে গেছে, সেটা সেলাই করবো। আর এই নাইটির সামনে হচ্ছে যদি চেন থাকে না, আমার ভালো লাগে না, শুধু হচ্ছে চেন থাকলে ভালো লাগে না, শুধু কালারটা ভালো বলে আমি হচ্ছে একটু নিলাম অরেঞ্জ কালারের নাইটি। তো এটা এখন সেলাই করে নেব সামনের দিকটা দিয়ে, যেন চেনটা যে না খোলা যায় সেরকম করে সেলাই করে নেব।
আর মেয়ে হচ্ছে এদিকে পড়তে বসিয়েছে, পড়ছে। মানে বললাম যে একটু পরে হচ্ছে বাড়ির লোক আবার গেছে চা খেতে, ও আসলে আবার চা করব। তো চা করে নিয়েছি, এই যে 3 দিনের জন্য চা হয়ে গেছে। আজকে খাওয়ার মতো তেমন কিছু বলতে বাড়ি যা টুকটাক ছিল এটাই, তাই দিয়ে চা খেয়ে নেব। তো চলো চা নাস্তা খেয়ে নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো আমার হচ্ছে ব্লগ আজকের এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথে থাকবে। বাই।